আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও সঠিকভাবে আবেদন প্রক্রিয়া দেখে নিব। তো চলুন আমরা দেখে নেই বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকার কোন পোস্টগুলোতে আবেদন করা যাবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 4 মার্চ 2024। বলা আছে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এক এক নম্বরে যেটা বলা আছে ফিল্ড কানুনগ গ্রেড 13, বেসিক 11,000 থেকে শুরু করে 26,590 টাকা, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভে সনদ থাকতে হবে। বয়স 18 থেকে 30 বছর। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত গার্ড গ্রেড 2, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এই পোস্টটি সবচেয়ে বড়, 114টি। বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। উচ্চতা লাগবে শারীরিক উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 আমিন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভে সনদ থাকতে হবে। বয়স 18 থেকে 30 বছর। আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীরা। 4 পয়েন্টসম্যান গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 351টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুঠামদের অধিকারী হতে হবে। বয়স 18 থেকে 30 বছর। পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এই ছিল বাংলাদেশ রেলওয়ের পদ সংখ্যা এবং পদের নাম। আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো বলা আছে যে সকল প্রার্থীর বয়স 18/3/2024 থেকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হবে, তারা আবেদন করতে পারবে। মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত করা হয়েছে। 2 নম্বর বলা আছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের যে বিধিবিধান আছে সে সকল বিধিবিধান মেনে চলা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি, এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। পূরণকৃত অ্যাপ্লিক্যান্ট ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সনদ প্রদান করতে হবে।
এই সকল বিষয়ে একটু মনোযোগ রাখতে হবে। এই সকল বিষয়ে যখন আপনি মৌখিক পরীক্ষায় আসবেন তখন অবশ্যই আপনাকে দেখাতে হবে। যে সকল প্রার্থী বাংলাদেশ রেলওয়েতে কর্মচারী পোষ্য, তাদেরকে রেলওয়ের স্থায়ী পদে ন্যূনতম 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে এরূপ হলে আবেদনকারীর সাথে কর্মরত অবসরপ্রাপ্ত সম্পর্ক এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের স্বাক্ষরিত বিভাগীয় প্রধানের প্রতি স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণ দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বা বৃদ্ধি করতে পারে, এমনকি বিজ্ঞপ্তিটি বাতিল বা সংশোধনও করতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। আবেদন পূরণের জন্য অবশ্যই ওয়েবসাইট br.teletalk.com.bd তে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা 18/3/2024 সকাল 9টা থেকে 21/4/2024 বিকাল 4টা পর্যন্ত। এই সময়ে অনলাইন আইডি, ইউজার আইডি অবশ্যই সংরক্ষণ করতে হবে।